মানুষের চরিত্র ও কথাবার্তায় তার প্রকৃত পরিচয় বহন করে। ইসলাম শুধু ইবাদত বন্দেগীর শিক্ষা দেয়নি, বরং মানুষের ভাষা, আচরণ, বিনয় ও সামাজিক ব্যবহারের প্রতিও বিশেষ গুরুত্ব দিয়েছে। অনেক সময় মানুষের জবান তাকে সম্মানিত করে, আবার এই জবান তাকে আল্লাহ ও তার রাসূলের অসন্তুষ্টির কারণ বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু স্বভাব ও চরিত্রের ব্যাপারে কঠোর সতর্কবাণী দিয়েছেন যা মানুষের অহংকার, আত্মপ্রশংসা ও অন্যকে হেয় করার প্রবণতা সৃষ্টি করে। বিশেষত অনর্থক বেশি কথা বলা, মানুষকে ছোট করা এবং কথার মাধ্যমে নিজের জ্ঞান ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। তিরমিজি শরীফের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে তারা যাদের চরিত্র উত্তম, আর তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় এবং কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে তারা যারা অনর্থক বেশি কথা বলে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং কথার মাধ্যমে নিজের পাণ্ডিত্য ও অহংকার প্রকাশ করে। ইসলাম মানুষকে সংযত ভাষায় কথা বলতে শিক্ষা দেয়। অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কথা অনেক সময় গুনাহ, গীবত, মিথ্যা ও ফিতনার কারণ হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথায় উচ্চারণ করে তার কাছে উপস্থিত প্রহরী তা লিপিবদ্ধ করে। আরও ইরশাদ হয়েছে, মানুষের সাথে উত্তম কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। এছাড়া ইসলাম অহংকার এবং অন্যকে হেয় না করার শিক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চেয়ে উত্তম। একজন মুমিনের ভাষা হবে কোমল, আচরণ হবে বিনয়পূর্ণ এবং অন্তর হবে অহংকার মুক্ত। সে মানুষের সম্মান রক্ষা করবে, কম কথা বলবে এবং প্রয়োজনীয় ও কল্যাণকর কথা বলার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করতে হলে উত্তম চরিত্র, নম্রতা ও সুন্দর আচরণকে জীবনের অলংকার বানাতে হবে, কারণ কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত হবে সেই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।